মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লিউপি, কেপি অ্যান্ড রেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে লাভ ও ক্ষতি। তাহলে দেখে নেওয়া যাক। এক ব্যক্তি একটি পণ্য 5% মুনাফায় বিক্রি করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? মানে এক ব্যক্তি যদি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন এই 5% মুনাফায় বিক্রি করেছেন বলে। তাহলে এই টাইপের যখন কোনো কোশ্চেন থাকবে তখন তোমরা কি করবে, এই একবার ক্ষতি আর একবার লাভ যখন থাকবে এই দুটো পার্সেন্টেজকে যোগ করে তলায় বসাবে। তাহলে 5 আর 5 এই দুটো পার্সেন্টেজ যোগ করলে 10%। 10% মানেই হচ্ছে 15 টাকা, এটা উপরে বসাবে। এবার কি বলেছে কোশ্চেনে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য সবসময় তোমার মনে রাখবে কি, এটা 100% হবে, তাই ইন্টু 100%। তাহলে এই 0 0 এই পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 15 × 10 মানে 150 টাকা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো, একজন ব্যক্তি 8% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন। যদি তিনি এটি 10.5% মুনাফায় বিক্রি করতেন তিনি আরও 37 টাকা পেতেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে একই টাইপের কোশ্চেন, তাহলে দেখে নাও। তাহলে 8% একবার ক্ষতি একবার লাভ, এই মুনাফা মানে হচ্ছে লাভ। তাহলে দুটোকে যোগ করো, তাহলে 8 আর 10.5 যোগ করলে 18.5% হবে। আর এইটা মানে হচ্ছে 37 টাকা, তাহলে 37 টাকাটা উপরে রাখবে। এবার কি দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য মানেই হচ্ছে 100% ইন্টু 100%। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল। এবার কাটাকাটি করো, 5 দিয়ে হচ্ছে 5 3 15, 5 7 35, আর হচ্ছে 5 20 100, আর এই 37 কেটে গেল। 20 × 10 মানে 200 টাকা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করল। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করত তবে তার 18% মুনাফা হতো। তাহলে দ্রব্যটি 20% মুনাফায় বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? এটা আলাদা টাইপের একটা কোশ্চেন। তাহলে এই টাইপের যখন একবার ক্ষতি একবার লাভ যখন হবে তখন তোমরা কি করবে, তাহলে একবার লাভ একবার ক্ষতি হচ্ছে একবার লাভ হচ্ছে, তাহলে দুটোকে যোগ করো। তাহলে 10% আর 18% যোগ করলে 28%, এইটা মানেই হচ্ছে 5600 টাকা। এবার কোশ্চেনে কিন্তু ক্রয় মূল্য চাইনি, কোশ্চেনে চেয়েছে কি দ্রব্যটি 20% মুনাফায় বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে। এবার বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে এই 20% মানে কি সবসময় 100% ধরবে, 100% ধরেই করবে। তাহলে 20% মানে 100 টাকার জিনিস সেটা 120 টাকায় বিক্রি করেছে। এটা যদি পার্সেন্টেজ নিয়ে আসে সেটা 120% হবে। তাহলে 28, এই পার্সেন্টেজ কেটে যাচ্ছে, তাহলে 28 দিয়ে 56, 28 2 × 56, আর এই দুটো শূন্য উপরে বসে গেল। এবার 200 ইন্টু 120 গুণ করলে হচ্ছে 24,000 টাকা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি 12% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন। যদি তিনি এটি 10.5% লাভে বিক্রয় করতেন তাহলে তিনি আরও 112.50 টাকা পেতেন। তাহলে আসল বিক্রয় মূল্য কত? তাহলে তোমরা সবসময় জানো এই 12% ক্ষতি আর এই লাভ, একবার ক্ষতি আর একবার লাভ থাকলে দুটোকে যোগ করতে হবে, সেটা যোগ করে নিচে বসবে। তাহলে 12 আর 10.5 মানে হচ্ছে 22.5%, এটা মানেই হচ্ছে 112.50 টাকা। এবার কি বলেছে, আসল বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য বলে দেয়নি, তাহলে বিক্রয় মূল্য কোথায় পাবে? তাহলে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। তাহলে একজন ব্যক্তি 12% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন। তাহলে এই ক্ষতিতে বিক্রয় করেছেন মানে কি 100 টাকার জিনিস সেটা 12% ক্ষতিতে মানে হচ্ছে কি সেটা 80%। তাহলে এই দশমিকের পরে এই শূন্যর কোনো ভ্যালু নেই, এটা তোমরা জানো, ছোটোর থেকে জানো। তাহলে ডান দিকে একটা সংখ্যা পরে দশমিক মানে এই দশমিক উঠে গেল। তার এই পার্সেন্টেজ কেটে গেল। তাহলে এই 225কে 5 দিয়ে গুণ করলে এই 11 25 এটা কেটে যাচ্ছে। তাহলে 5 ইন্টু 88 এটা গুণ করো, তাহলে 5 ইন্টু 88 গুণ করলে 440 টাকা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি আইটেম 12% মুনাফায় বিক্রয় হয়েছিল। যদি এটি আরও 33 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 14% লাভ হতো। তাহলে আইটেমটির ক্রয় মূল্য কত?
তাহলে কি বলেছে এখানে, এখানে কিন্তু একবার ক্ষতি একবার কিন্তু লাভ চায়নি। তাহলে 12% মুনাফায় মানে 12% লাভে বিক্রয় হয়েছে। যদি এটি আরও 33 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 14% লাভ হতো। তাহলে দুবার লাভ চেয়েছে। তাহলে তোমরা সবসময় মনে রাখবে কি, লাভ এবং লাভ যদি হয় সেটা বিয়োগ করবে, লাভ এবং ক্ষতি যদি হয় সেই পার্সেন্টেজটা যোগ করবে, আর ক্ষতি এবং ক্ষতি যদি হয় সেই পার্সেন্টেজটা বিয়োগ করবে। তাহলে এখানে কী চেয়েছে, একবার লাভ আর একবার লাভ, তাহলে দুবার লাভ চেয়েছে, সেটাকে কী করবে, বিয়োগ করবে। অলওয়েজ বিয়োগ সেটা হবে, এটা মনে রাখবে সবসময়। তাহলে এখানে কি এই 12% আর 14%, তাহলে বিয়োগ করলে কি 2%, এটা নিচে বসবে। এটা মানেই হচ্ছে 33 টাকা, এটা উপরে রাখবে। এবার আইটেমটি ক্রয় মূল্য কত, তার ক্রয় মূল্য সবসময় 100%, এটা তোমরা সবসময় মনে রাখবে। তাহলে ইন্টু 100%, তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, 2 দিয়ে 100 কাটলে 50 হবে। তাহলে 33 ইন্টু 50 মানে হচ্ছে 1650 টাকা, এটাই আনসার। নেক্সট কোশ্চেন হলো, রাজুর 28% ক্ষতি হয়েছে 207 টাকায় একটি আইটেম বিক্রি করে, আইটেমটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে কি, তাহলে 100 টাকার জিনিস, সেটা 28% ক্ষতি হয়েছে মানে কি, এটা 72% হবে। তাহলে এই 72% মানেই 207 টাকা, তাহলে 207 টাকা উপরে রাখবে। আর ক্রয় মূল্য জানে, আইটেমটি ক্রয় মূল্য মানেই হচ্ছে 100% ইন্টু 100%। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 1 4, 4 8 32, 4 25 সঙ্গে 100। আবার এবার হচ্ছে 3 দিয়ে কাটো, 3 6 18, আর এদিকে হচ্ছে 3 6 18, 3 9 27। আবার 3 দিয়ে, 3 2 6, আর এটা হচ্ছে 3 2 6, 3 3 9। তাহলে 25 ইন্টু 23 গুণ করলে হচ্ছে 575/2, এটা ভাগ করলে হচ্ছে 287.50 টাকা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো, সুমন 1440 টাকায় একটি পোশাক বিক্রয় করে 20% মুনাফায় করে, তাহলে পোশাকের ক্রয় মূল্য কত? তাহলে এখানে কি বলেছে, তাহলে 20% মুনাফা মানে 100 টাকার জিনিস সেটা 120 টাকায় বিক্রি করছে। তাহলে এটা যখন পার্সেন্টেজে নিয়ে আসবে সেটা কি 120%, তাহলে 120% মানেই 1440 টাকা। এবার তাহলে পোশাকের ক্রয় মূল্য মানেই হচ্ছে 100% ইন্টু 100%। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল। তাহলে 12 দিয়ে, 12 12 144, আর এই 0টা উপরে বসে গেল। তাহলে 120 ইন্টু 10 মানে 1200 টাকা, এটাই অ্যান্সার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি এই টপিকটি তোমাদের কাছে ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।